তো বন্ধুরা, খাসির মাংস রান্নার জন্য যা যা মশলাপাতি লাগবে সব কিছু আমি নিয়ে নিছি। এই জায়গায় নিয়ে নিছি আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এই জায়গায় নিয়ে নিছি জিরা বাটা, তেজপাতা, তারপরে কাঁচামরিচ। এখন রান্নাটা শুরু করে দিব। তো বন্ধুরা, খাসির মাংসটা রান্না করার জন্য আমি কড়াইটা বসাইয়া দিছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এর ভিতরে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, তেজপাতা, কাঁচামরিচ সব কিছুই তেলের ভিতরে দিয়ে দিছি। এখন তেল আর মশলাগুলো আমি অনেক ভালোভাবে ভাজা ভাজা করে নিব। বন্ধুরা, খাসির মাংসটা কুইটা নেওয়া হয়েছে, এখন ধুইয়া রান্না করব। যেহেতু খাসির মাংসটা আমরা কেউ খাই না, শুধু ভাইয়া খাইব, এই জন্য বেশি নেই নাই, অল্প পরিমাণেই নিছি। তো বন্ধুরা, দেখতে পাইতেছো মশলাগুলো একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন পানি দিয়ে দিব। আমি এখন দিয়ে দিতেছি পাটা ধোয়া পানিগুলা। তো আমি এখন এর মধ্যে একে একে হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিতেছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আরেকটু দিব। এখন লাইরা তারপরে কষাই নিই। এখন মশলাগুলো ভালো করে লাইরা তারপরে কষাই নিব। কষা কষা হয়ে আসলে খাসির মাংসগুলা মশলাটার ভিতরে দিয়ে দেব। তো মশলাগুলো কষা কষা হয়ে গেছে। এখন আমি এই যে ধুয়ে রাখছি খাসির মাংসগুলো দিয়ে দিব। তো খাসির মাংসটা আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাইকে দিব ভালো করে কষা কষা হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢাইকে দিলাম। তো বন্ধুরা, মাংসগুলো একদম কষা কষা হয়ে গেছে। এখন সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিতেছি, এখন গরম পানি দিয়ে দিতেছি সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, খাসির মাংসগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি নিয়ে দেখছিলাম এক টুকরা। তো যেহেতু খাসির মাংসগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি আলু দিয়ে দিছি। তো এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাইকা দিব। তো বন্ধুরা, খাসির মাংসটা রান্না শেষ। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে আর ঘ্রাণটাও অনেক সুন্দর আসছে। আর মাংসগুলো অনেক তাজা ছিল, একদম সলিড ছিল। এই যে নামিয়ে নিছি এখন।